হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। আমি চলে এসেছি আবার আরেকটা ক্লিপ দেখার জন্য। তোমরা আই থিঙ্ক অপেক্ষাই করছিলে যে এই নাটকের ক্লিপগুলো আবার কখন দেখবো। একদম। আর আমরা কিন্তু দুই নাটকের ক্লিপ দেখা শুরু করে দিয়েছি আর প্রথম থেকে দেখছি। এটা হচ্ছে 3rd নম্বর ক্লিপ আই থিঙ্ক, মানে আমাদের বানানো 3rd নম্বর পার্ট। তো আশা করি পার্টটা খুবই মজাদার হবে, কারণ আগের দুটো একটু মজাদারই লাগছে আমাদের। মজাদার বলে মজাদার, মানে ব্যাচেলার পয়েন্ট, ফিমেল, যে কটা এখন দেখছি নাটক বলতে গেলে প্রত্যেকটাই মজাদার আর প্রত্যেকটা দেখতেই ভালো লাগছে। আর তোমরাই প্রত্যেকটা রিকোয়েস্ট করেছো দেখার জন্য, তো দেখছি ভালো লাগছে। আর ওই নাটকের নেক্সট এপিসোড মানে 3 নম্বর দুটো এপিসোড ক্লিপ দেখেছি আমাদের মতন করে। এটা হচ্ছে 3 নম্বর ক্লিপ দেখতে বসেছি। আই থিঙ্ক আজকের ক্লিপটাতে একটু মজা তো আছে, মানে আগের দুটো ক্লিপের থেকেও। তো চলো বেশি দেরি না করে, যখন দেখতে বসেছি তো আগে দেখে নিই। যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার লগে মজা লইব। আরে তোমরাই তো মজা লইবা, শালা যদি মজা লানো কে লইব? এই অবধি দেখেছিলাম লাস্ট। আর তোমার বইনে ফোন দিছে। আচ্ছা, কোনো কিছু লাগলে আমারে কইও। হ্যালো, হ্যাঁ কইলজা ছেড়ে দুলাবের। তুই কি বোকা কে কিছে? আতকা দুলাবের কাছ থেকে মালের টাকা চেলিকে মাল করগো মতো। তা হের বিয়ার তিলম না কাটতিলম? হত বেটা, এটা আমরা বন্ধুরা দিতে পারতাম না? দেখছো না কতগুলা টাকা দিল, মানে ফাও পায়া সব লই লইতেছস না? সব তো তুই লই লিছিস, আমি কই নিলাম। কত দিছে? ফরেনের দাম দিছে একটা। তোর এর দিলে ফোন দে একটা। তোর ফোন দেম, লোক ফোন আনিনি। আয় আবার টুইনিং মিনিং দিব না তো? টুইনিং দিল আর ঘর বাড়ি জ্বালাই দিব না? আমার একটাই কথা, খাওন দাওনে তেলটা কম দিতে হইব, মানুষজন খায় যেন শান্তি পায়। এটা কোনো কথা কইলেন ভাই? আমার খাওন খাইয়া মন্ত্রী মিনিস্টাররা শান্তি পায় আর গ্রামের লোকজন শান্তি পাইব না? পেপারে পড়ছেন না 2 দিন আগে নায়িকা সোনিয়া দ্বিতীয় বিয়া করলো, সেই বিয়ার খাওন কে রান্না করছে? এই চুন্নু বাবুসি রে। আর চুন্নু বাবুচি নাকি? আপনার খাওন খায় যে মন্ত্রী মিনিস্টারকে পেট খারাপ করে ঘরের ভিতরে 7 দিন শুয়ে থাকে, এটা তো আর কইলেন না। ও, এটা আমার দোষ? আচ্ছা, আপনাকে দোষের বাগি আনার দরকার নাই, আমাদের রান্না করানোর দরকার নাই, আপনাকে রান্নার পর নিজেরা করেন। এই চল। আরে রাগ করো কে, বহো না বহো। আর এই এলাকার সবাই জানে তোমার রান্না ভালো। আমি খালি কইতেছি তেলটা একটু কম দিও। আচ্ছা, তেল কম দিব না। আর শুনেন, খাওন যেন শর্ট না পড়ে। 450 মতো লোক হইব, আপনি 500 জনের রান্না রানবেন। খাওন শর্ট পড়বো না, কিন্তু চুন্নু বাবুসির হাতের রান্না লোকজন খাওন শুরু করলে আর থামে না। এটা আমরা দিয়ে হুমনি। আচ্ছা, মেনু কি দিমু? মেনু এই গায়ে হলুদে। এই গাল দেখ, কাম কর, ইয়া দিয়া দে, তেহারি দিয়া দে, তেহারির লগে ছোট ছোট আলু দিবি, আর ইয়া দিয়া দিই, সালাদ দিয়া দিই। আচ্ছা ঠিক আছে। আর বিয়াতে কি কাচ্চি না সাদা পোলাও? আরে না, কাচ্চি না, সাদা পোলাও, ওই রোস্ট আর রেজালা। রোস্টের মাংস কি হবো? দেশি মুরগি না কক? আরে দেশি মুরগি দিবেন মিয়া, ডেকি মুরগি চিনেন না? ডেকি মুরগি দিবেন। ঠিক আছে, যত দিয়ে দিই লগে। আর না, এই এলাকায় জর্দা কেউ খায় না। আচ্ছা, এই দই দিয়া দে। দইটা কিন্তু আপনি বানাইবেন, কারণ আপনার বানানো দই কিন্তু অনেক মজা হয়। আচ্ছা ঠিক আছে, আমি বানাই দিব না। এই হলো দই। গায়ে হলুদ। আচ্ছা, এখানে মেয়ে আর বরকে একসঙ্গে বসে গায়ে হলুদ হয়, নিয়মটা একটু আলাদা। আর আইতেছি খারাপ, বুঝলাম না ভাই। আমরা সবাই ভিতরে মজা করতেছি, তুমি এনে কি মাল মূল খায় লোড হয়ে রয়েছে? কিসে? স্যাক্রিফাইস, অনেক বড় স্যাক্রিফাইস করছি আমি। যে কত বড় স্যাক্রিফাইস করছি এটা কেউ বুঝলো না ভাই, কেউ বুঝলো না। আরে বেয়াই, আজকে একটা বিয়ার অনুষ্ঠান হইতে সময় মজা লইতেছি আমরা, তুমি স্যাক্রিফাইস কিসে? কোনো ঝামেলা হইছে বাসায়? কে তোমার কিছু কইছে? এনে আমারে কও। হ্যাঁ কিসে ভাই? ভাই রে, একটা মেয়েরে আমি জান প্রাণ দিয়ে ভালোবাসছি ভাই, জান প্রাণ দিয়ে ভালোবাসছি। এই মাইয়া কেচাল লেগে নিজের ভাইয়ের বিয়েতে তুমি কষ্ট পাইবা এখন?
তুমি মায়া কেচালে আটকায় রইছো। তুমি আমারে দেখো, আমি কোনো মায়া মুয়ার ভিতরে আমি নাই। পোলা মানুষ জীবনে বিদেশ যাবো, টাকা পয়সা কামাইবো, মায়া মানুষ এমনি ফুরফুরে চলে আইবো। আর তুমি যারা ভালোবাসো এর তুমি কইতে পারো না ভালোবাসার কথা। আমি কইছি তারে, আমি তারে বুঝাইছি ভাই, হে বুঝলো না ভাই, মেয়েটা বুঝলো না। ওই যদি না বুঝা খাক, তুমি তোমার বাইরে দেখো না, সারা জীবন বিদেশ বিদেশ করে আইছে, ভরপুর টাকা পয়সা কামাইছে, কত বড় অ্যারেঞ্জমেন্ট লয়ে বিয়ে শাদী করতেছে। এরকম তুমি বিদেশ যাবে, টাকা পয়সা কামাইবা, তোমার বিয়ার সময় থেকে ডাবল মজা করুম আমরা। আমি ডাকাতে ব্যান্ড পার্টি ডিজে পার্টি সব লইব, দরকার ওই দিন আমি স্যাক্রিফাইস করে তোমাদের এরকম মাল খামো। সাবলনে কটা বান্ধবী এসে, চলো দুই বিয়ে আমি লগে লগে মজা লই, চলো আহো। আর আহো এই ওই রুবেল, ওই রুবেল, ওই জসিম বাইক না এদিকে তো, এদিকে তো বাইক না। আরে ভাই ওড়ো ওড়ো ওড়ো, সেটার মনটা পুরো ভেঙে গেছে। ওরে ওরে হাওয়া থাম না রে, ভাবি আসছে বহুদিন পরে। বিয়েতে মজা না হলে, নাচ গানা না হলে ভাবি আসছে বহুদিন পরে, ওরে হাওয়া থাম না রে, ভাবি আসছে বহুদিন পরে। আমার মুখে হাসি শুধু একজনের বাদ দিয়ে, একটু স্কিপ করি। ও মাইয়ারে তোর বিজলি ঝরা রূপ আমায় দেখ। ভাই ভাই কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো। ভাই হেভি গান গান আপনি ভাই, বিগ ফ্রেন্ড ভাই, বিগ ফ্রেন্ড। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই এই যে প্রোগ্রামে আইছেন না ভাই, কন্ট্যাক্ট তো আমি করছিলাম, আমি কথা কইছিলাম আপনার লগে ভাই। না আমার সাথে না, মানে আমার ম্যানেজার অন্তরের সাথে কথা হয়েছে না। ও ভাই বুঝি নাই, আমি ভাবছি আপনিই। ভাই একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে। সমস্যা নেই, গানের রিকোয়েস্ট যা আছে ওইগুলো অন্তর কাছে দিয়ে দিলে হয়ে যাবে। গানের রিকোয়েস্ট না ভাই, মানে আমি তো ভাই এলাকায় গান টান গাই, বুঝছেন, সবাই মোটামুটি আমার ভালো ভালো, সেই সেই ভালো। হ্যাঁ ভাই, বলতেছি কি ভাই, আপনি যখন স্টেজ উঠবেন না, তখন আপনি কোয়েন যে এই এলাকার কৃতি সন্তান সঙ্গীত শিল্পী রুবেল আমার নাম ভাই, বুঝছেন, আপনি কোয়েন শুধু একবার কোয়েন যে রুবেল এখন গান গাবে। ঠিক আছে আমি দেখতেছি, সমস্যা নাই, ঠিক আছে কোয়েন কিন্তু ভাই। ওকে ওকে ভাই আমি যাই ভাই, বুঝেন তো। হ্যাঁ হ্যাঁ, বহুত মস্তি করে ভাই, ঠিক আছে ভাই। ভাই ভাই বিগ ফ্রেন্ড ভাই। ও মাইয়ারে তোর বিজলি ঝরা রূপ, আকাশে পেল তারা চাঁদ কিন্তু একটা রিয়া রিয়া, এ জগতে পড়ার তো দুনিয়া তোমার কুটারিয়া। ও সেই নাচানাচি হচ্ছে, উঠেছে। अरे देखा जो तुझे यार दिल में बाजे गिटार, चलका आंखों से प्यार दिल में बाजी सितार, आ रहा कैसा ये मजा रे, आ रहा कैसा ये नशा একটা হবে মনে হচ্ছে এখানে। अरे दिल में तो गया रे। কিছু তো একটা শেষ করে তোমার ফোন দিতেছি। ওকে ওকে বাবা, বাই। এই মাদা কয়ে বাপ তুই তোর গিটার মিটার যা আছে ঢুকাই দেবো। আমি তো এই আমি কি তোর কতবার জিজ্ঞেস করছিস তুই আমার নাম কইতে? ভাই আমি হ্যাঁ কোন কিনলি গা মই মধ্যে ঢুকাইছিলি তুই? তোর মতো বহুত চকলেট পোলা পাইনি, খসা খেয়াল আইছি, তোরও খেয়ালাম। হ্যাঁ আর তোর নজরে মন কে? ভাই আমি তো নজর এই খুঁড়ালাম, আমার বোনের বিয়া, আমার বন্ধুর বোন মানে আমার বোন, তোর মতো পোলা পাইনি কিন্তু চক্ষু দেখা দেয়। তোদের যদি আমি নজর ঠিক করতে না দিই, সাতচুল কোবাই একদম মাটি তুলে পুঁতা রাখবো। ভাই এখন কি করবো বলেন? আমি তুই এখন যাবি গিয়া কবি এখন গান পরিবেশনা করব আপনাকে এলাকার কৃতি সন্তান রুবেল। কি কবি? এখন গান পরিবেশন করবে গ্রামের কৃতি সন্তান রুবেল ভাই। কবি কি? রুবেল ভাই। গান পরিবেশন করবেন এলাকার কৃতি সন্তান রুবেল ভাই। হ্যাঁ ঠিকঠাক। মাল খাবি? না। 16% আছে, খাবি? না।
তোর মাল খাওয়া লাগবে না, চল। আগের মতো আগের সোজা ভাই, বুঝতে দিবি না, সোজা ভাই, সোজা। ববি ভাই আপনার বিগ ফ্যান ভাই, যা গান আপনি ভাই। আপনাদের সকলের মাঝে এখন সঙ্গীত পরিবেশন করবেন এই এলাকার কৃতি সন্তান এবং সঙ্গীত শিল্পী রুবেল ভাই। কিরে তোরা না মানা করছে গান না গাইতে? তারপর আমার নাম করেছে, আমি কি করবো, যাইতে হবো না? খবরদার তুই স্টেজ উঠবি না, তুই পুরা ব্যাট বাস দিয়ে দিবি, পুরা প্রোগ্রাম জিমাই যাবে, তুই এখানে খারাপ থাকিস কে? ভাই আপনাকে গান ভাই, নেক্সট এর আগের বার প্রোগ্রাম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ ববি ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের ভালোবাসার মানুষদেরকে এক একজন এক একভাবে উপমা দিই, যারা উপমা দেন তাদের জন্য এই গানটি। তুমি চাঁদের যোজনা নাও, তুমি ফুলের উপমা নাও, নাও কোনো পাহাড়ি ঝরনা, আয় না কেউ নেই, তুমি হৃদয়ে একা ওই শিব ঘুমাচ্ছে ওখানে। এই গানটি গাবো আমি এখন সেই সব প্রেমিক যারা বুকে অনেক কষ্ট নিয়ে অনেক কষ্ট জমা রেখেছে, সেই সব প্রিয়াদের উৎসর্গ করে কাঁদছি আমি। আর পাচ্ছি না নিতে, এখানে শেষ করছি। এই গানটা আমরা না পরের ক্লিপে দেখে নেবো। বাবা রে, মারধর দিয়ে বলছে আমাকে গান করতে দিতেই হবে, মানে নামটা বলতে হবে। বলছে আমি এলাকার কি সন্তান জানে, কিশোর সন্তান না কৃত সন্তান নাকি এটা বললো না, যা ভুলে গেছি। কিন্তু মজা পেয়েছি কিন্তু এই ক্লিপটা দেখে। তোমরা মজা পেয়েছো তো সেটা কমেন্টে লিখে দিও। আর প্রায় আমরা অনেকটাই দেখে নিয়েছি, প্রায় মাঝ পথে আমরা দেখে নিয়েছি। এরপরে মনে হয় খুব একটা বাকি নেই, আর 2 থেকে 3টে ক্লিপে হয়তো এই এপিসোডটা শেষ হয়ে যাবে। এই সিজন 2 এর একটাই সিজন না, নাটকটাই শেষ হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে লেখো, ভালো লাগে লাইক শেয়ার করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।